বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাধ্যমিক স্তরে রসায়ন বিজ্ঞান অংশে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাণিতিক অধ্যায় আমরা এটি নিয়ে আলোচনা করছি। তো রসায়ন বিজ্ঞানের এই গাণিতিক অধ্যায়ে আমরা মোলার আয়তন, তারপর তোমার হলো স্থূল সংকেত, আণবিক সংকেত, শতকরা সংযুতি সহ সর্বশেষ লিমিটিং বিক্রিয়ক পর্যন্ত আমরা এই অধ্যায়ের ফুলফিল পড়াগুলো ইনশাআল্লাহ করব। তো রাসায়নিক গণনা বিষয়ক এক ধরনের আমরা মৌলিক ধারণা ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে পাবো। এখানে তুমি দেখো, এই যে সাপোজ তোমার থেকে চাওয়া হয়েছে, কি চাওয়া হয়েছে? একটি অণুর ভর। খুব ভালো করে খেয়াল করো। অথবা একটি পরমাণুর ভর। তাহলে অণু হলে কি? আণবিক। আর পরমাণু আণবিক ভর, পারমাণবিক ভর। হ্যাঁ, এই জায়গাটা খেয়াল করো। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন 22.4 লিটার। অণুর সংখ্যা হলে 6.02, 8 ডিজিট। ঠিক আছে, মানে এভাবে তুমি একটি গ্যাসীয় অণুর আয়তন, আর এটি হলো 1 গ্রামের আয়তন। যেখানে একটি অণু, সেখানে ওই যে অণুর সংখ্যা দ্বারা ভাগ। এই যে দেখো, অণুর সংখ্যা দ্বারা ভাগ। আর যেখানে আয়তন, সেখানে ওই আয়তনের বিষয়টা এখানে আছে, এবং তার সাথে গ্রামের সম্পর্ক, নিচে গ্রাম দিয়ে সম্পর্ক দেওয়া আছে। এটা সাইজের কই? এটা সাইজের দেওয়া লাগবে না। আচ্ছা, তাহলে আমরা একটু পরের পৃষ্ঠার দিকে যাই। আমি তোমাকে পরামর্শ দেবো, এখানে এই পেজে বিশেষ করে, বা এর পরবর্তী আরো 2-3টা পেজে, প্রত্যেকটা অঙ্ককে একটা সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে বোঝার এবং করার চেষ্টা করো। ফলে দেখবা এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কই আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। ফার্স্ট অঙ্কের দিকে খেয়াল করো, কি বলা হয়েছে? প্রমাণ অবস্থায় এত মিলিলিটার আয়তন। ব্যাস, এইটুকুই তোমার একটা তথ্য। লাস্টে আছে ভর কত, তাহলে এটা আর একটা তথ্য। তাহলে এখানে দেওয়া আছে কি, চাওয়া হচ্ছে কি, বলো? স্যার, দেওয়া আছে স্যার প্রমাণ অবস্থায় 10 মিলিলিটার, আর গ্যাসের ভর দেওয়া আছে আয়তন, চাওয়া হচ্ছে ভর। এটা সহজ উত্তর। জি স্যার, ঠিক বললাম? জি স্যার, ঠিক। দেওয়া আছে কি? আয়তন, আর চাইছে ভর। এটা হলো মূল কথা। আমরা এতদিন শিখেছি লিটার, কিন্তু অঙ্কটা কি দেওয়া আছে? মিলিলিটার। তাহলে আমার অত টেনশন। 22.4 মানে 1000 দিয়ে গুণ করো, দেখো তো এটা হয় নাকি? 22,400। জি স্যার। তাহলে আমি অঙ্ক করছি লিটার দিয়ে, তাহলে মিলিলিটার দিয়ে করলে আমার 1000 দিয়ে গুণ করে অঙ্ক করলে অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ। এত এর ভর হলো এত। এটা কেন ভর লিখলাম বলো তো? কারণ অ্যামোনিয়ার যে গ্যাসের ভর, সেটা বের করা হলো। জি স্যার। আমি আরো বলেছি, এখানে হাইড্রোজেনের পরিমাণটা 1.008 ধরা হচ্ছে।
বাট আমরা নর্মাল অঙ্ক করার সময় কিন্তু এটা 1 হিসেবে ধরা হয়। কত ধরা হয়? 1 হিসেবে ধরা হয় স্যার। হাইড্রোজেনের ভরটাকে 1 হিসেবে ধরা হয়। আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে পুরো অঙ্কটাই দেখো, এখানে কি দেওয়া আছে? ভর দেওয়া আছে এত গ্যাস, তাহলে অ্যামোনিয়া গ্যাসের আয়তন দেওয়া আছে, ভর চাওয়া হচ্ছে, এই জন্য আয়তন আগে লিখছি, ভর পরে লিখছি। আর কোনো সমস্যা আছে? না স্যার, এখানে আর কোনো সমস্যা নেই। ওকে ফাইন, পরের অঙ্ক তুমি নিজেই দেখো কি লেখা আছে। 25.06 গ্রাম। এত গ্রাম নাইট্রোজেনে কয়টি অণু আছে? আমি আবার ভাবো কি দেওয়া আছে, গ্রাম দেওয়া আছে, কি ভর দেওয়া দেওয়া আছে স্যার, আছে, অণু কয়টা। অণু চাইছে। এখন এখন দেখো জি স্যার। নাইট্রোজেনের ভর কত? 14। নাইট্রোজেনের ভর কত? জি স্যার। 14। 14। তাহলে 14 গ্রাম নাইট্রোজেন সমান 1 মোল লিখতে পারি। জি স্যার, লেখা যায় এটা। এই লাইনটা সকল অঙ্কে মোটামুটি কমন, এটা একটু মাথার মধ্যে তুলে নাও। জি স্যার। আচ্ছা, এখন আসো, এত গ্রাম নাইট্রোজেন গ্যাসে কয়টি অণু আছে? তার মানে নাইট্রোজেনের 14 গ্রাম তে অণু, পরমাণু আছে এতটি। এখানে অণু যেহেতু চাও, তাহলে আণবিক ভর ধরতে হবে। নাইট্রোজেনের আণবিক ভর হলো জি 28। স্যার। কত ভর? 14 দুগুণ 28। 28 আচ্ছা, আণবিক ভর। 28 গ্রামের তোমার কি অণু আছে? 6.02 ইন্টু 10⁻23 একে কত? জি স্যার। তাও তো এখানে ওই নিয়মে করা হচ্ছে না, বরং জি স্যার, ওই এখানে নিয়মে আরেকটা করা হয়েছে। ঝামেলা করা হচ্ছে, সেটা একের নিয়মটা বের করা হয়। মানে স্যার একবারে করে দিছে। হ্যাঁ একবারে, বাট তুমি এক ধরেই করবা, জি স্যার, সুবিধা হয় এতে করে। তাই না? আমি ওই টেনশনে যাবো স্যার। কেন। ওকে, তাহলে তারপরেরটা দেখো, এটা ফুলফিল তুমি আমাকে বুঝে দিবা। 3 নম্বর। স্যার 3 নম্বরে বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে 2 লিটার মিথেন গ্যাস অনুসরণ করতে। স্যার এখানে আহ আমার স্যার আয়তন দেওয়া আছে আর অণুর সংখ্যা আমাকে বের করতে বলছে স্যার। হ্যাঁ, তাহলে 22.4 লিটারে অণু থাকবে 6.023 ইন্টু তারপর স্যার 1 10⁻23। লিটার স্যার। একে কত, অতই কত। 2 লিটারে কত হবে? এভাবে করলে স্যার বের হয়ে গেল জিনিসটা। পরেরটা দেখো। জি স্যার। থ্যাংক ইউ, পরেরটা দেখো। 5 4 নম্বর। নম্বরে 5 নম্বর এক গ্রাম অক্সিজেন কয়টি অণু? স্যার এখানে আমাকে স্যার 5 নম্বরে ভর দেওয়া আছে এবং এখান থেকে আমাকে অণু ও পরমাণু বের করতে হবে স্যার। স্যার আমরা স্যার একটা অক্সিজেন অণুর ভর হচ্ছে 32 গ্রাম। তাই স্যার এখানে স্যার একেরটা আমাকে বের করতে হবে স্যার। 1 গ্রাম একটা স্যার 32 গ্রামে স্যার থাকে 6.023 গুণ 10⁻23টি অণু এবং একে কত, এটা আমি বের করতে পারলে আমার অণুর সংখ্যাটা বের হয়ে আসবে। ঠিক সেভাবেই স্যার মানে পরমাণুর যেটা স্যার, অক্সিজেনের একটা পরমাণুর ভর হলো 16 স্যার, এবং স্যার একটার ভরকে আমরা যদি আচ্ছা, ওটাতে ভাগ দিই বের থ্যাংক হয়ে ইউ, আসবে। আমার মূল উত্তরটা আমি পেয়ে গেছি। অর্থাৎ কোনটা দেওয়া আছে, কোনটা চাওয়া হয়েছে, খালি এটা তুমি মাথার মধ্যে তুলতে পারলে ইনশাল্লাহ অঙ্ক হয়ে যাবে। জি স্যার। যেমন পরকালে যখন বিচার হবে, চাওয়া হয়েছে কি, কোথায় লেখা আছে? কোরআনে, পবিত্র কোরআনে লেখা আছে কি চাওয়া হবে। আর বিচারের ক্ষেত্রে তোমার খাতাটা কি, পরীক্ষার খাতা, সেটা হলো আমাদের আমলনামা। তা আমরা জি যখন স্যার, কোনো আমাদের কাজ গাণিতিক, করবে। হ্যাঁ গাণিতিক সমস্যার সমাধান করব, এই বিষয়টা তোমাকে সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে, কি চাওয়া হয়েছে আর কি দেওয়া আছে। যেটা দেওয়া আছে সেটা হবে আগে, যা চাওয়া হয়েছে সেটা হবে পরে। জি স্যার।
দেখো তুমি এই ফরম্যাটে দেখো 7 দেখো 8 দেখো একইভাবে করা আছে। জি স্যার, 7 নাম্বারটা ঠিক এই ফরম্যাটেই স্যার। আয়তন চাইছে ওকে, স্যার, আর তারপর অনুবেগ আর করতে 7 বলছে। কেন, পরেরও তাই দেখো না কে, এত গ্রামে আছে এতটি এত কত, মানে এটা দেওয়া আছে গ্রাম, চাওয়া হয়েছে অনু, ঠিক কিনা? জি স্যার, ঠিক। ওকে, তাহলে আমার মনে হয় আমরা একটু নিচের দিকে দেখি। উপরে কত, 3 আর 9 পর্যন্ত দেখছো? স্যার 10 নাম্বার দেখবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুমি পর পর দেখে দাও, আমি আমি একটু তুলে দিচ্ছি। দেখো 10 দেখো, জি স্যার। 11 দেখো, এই পাশের 5 দেখো, এভাবে দেখো খালি এক, তুমি একটু মানে মূল থিমটা তোমার মতো করে বলো, তার আমি আমি তাহলে পর পর খালি স্কিপ করে দেই। যেমন 10 নম্বরে কি আছে, 5 গ্রামে অনুর সংখ্যা কত, তাহলে আমরা জানি ভর 18 দেওয়া আছে গ্রামে স্যার, অনুর ভর সংখ্যা ভর এতটি, দেওয়া আছে। একে কত অতই কত। জি স্যার। হ্যাঁ স্যার তার 11 দশ, নাম্বারটায় স্যার, হ্যাঁ 11 12 এটা দেখো। স্যার এই পাশেটা দেখো, সাথে সাথে 5 দেখো, এই পাশে 11 দেখো, তারপরে 12 দেখো, এরকম। জি স্যার। স্যার আমি দেখে সমস্যা থাকলে আমি বের করতেছি স্যার। হ্যাঁ 12 নম্বরটা দেখো, 12 দেখো, 13 দেখো। 13 নম্বর কিন্তু শর্টকাট করে করা আছে, একবার ডাইরেক্ট। দেখা যাচ্ছে কি? মানে স্যার 13 নাম্বারটা 5 লিটারটা আমাকে বের মানে দেওয়া আছে, হ্যাঁ আমার হ্যাঁ, 22.4 কাউন্ট করতে হলো হবে এত, স্যার। একে কত, পাশে কত, ওই 2 লাইন গ্যাপ দেওয়া হচ্ছে ডাইরেক্ট। আর আমি এক্ষেত্রে তোমাকে পরামর্শ দেবো, ডাইরেক্ট তুমি করতে পারো কিন্তু সূত্র লেখার পর। আর সূত্র লিখতে যদি কনফিউশন লাগে, ভয় হতে পারে, তখন তুমি এখানে ডাইরেক্ট এভাবে করলেই হবে। তাহলে পরে পরের পৃষ্ঠায় গেলাম। জি স্যার, অবশ্যই। এখন দেখো, স্যার 14 নাম্বারটা দেখি। হ্যাঁ 14 দেখো, 15 দেখো, দূরে দেখো। আর এই মুড়া, কয়টা কি দেখলে? 15 নম্বর। জি স্যার। স্যার 15 নাম্বারটা এখন দেখতেছি স্যার। হ্যাঁ 15 দেখো, আর এই পাশে 20 দেখো, 21 দেখো। আচ্ছা স্যার। এখন দেখো পরের পৃষ্ঠার, একটু দেখে নাও।